গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ন্যাটো কি এখন আর ইউক্রেনের জন্য প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে না? এই প্রশ্নটি সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘ সময় ধরে চলমান জটিল পরিস্থিতির পর ইউক্রেনের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা ধরনের বিশ্লেষণ সামনে আসছে। অনেকেই জানতে চাইছেন, কিয়েভ কি সত্যিই তার আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে? ভারত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক বক্তব্যে ন্যাটো সদস্যপদ নিয়ে প্রত্যাশার বিষয়টি আরো বাস্তবভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইউক্রেনের দীর্ঘমেয়াদী লক্ষ্য এখনো ন্যাটোর সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাৎক্ষণিক সদস্যপদ পাওয়া সহজ নয়। এই বক্তব্যকে অনেক বিশ্লেষক পুরোপুরি আশা হারানো হিসেবে দেখছেন না, বরং সময়ের বাস্তবতা মেনে নেওয়ার একটি ইঙ্গিত হিসেবে দেখছেন। প্রায় 4 বছরের টানা সংঘাতের প্রভাব ইউক্রেনের সমাজ, অর্থনীতি এবং রাজনীতিতে স্পষ্টভাবে পড়েছে। এই সময়ের মধ্যে প্রাণহানি, বাস্তুচ্যুতি এবং অর্থনৈতিক চাপ দেশটিকে কঠিন অবস্থার মুখে ফেলেছে। এমন প্রেক্ষাপটে জেলেনস্কি ও তার সরকার পশ্চিমা অংশীদারদের কাছ থেকে আরো কার্যকর ও ধারাবাহিক সহায়তার কথা বলেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ইউক্রেনকে যা রাজনৈতিক ও আর্থিক সমর্থন দিয়ে যাচ্ছে, তবে সেই সহায়তা কতটা দ্রুত ও পর্যাপ্ত এ নিয়ে কিয়েভের প্রত্যাশা পুরোপুরি পূরণ হচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন প্রসঙ্গে জেলেনস্কি স্পষ্ট করেছেন, ইইউ ইউক্রেনের পাশে আছে এবং দেশটি ইতিমধ্যে প্রার্থী দেশের মর্যাদা পেয়েছে, তবে এই প্রক্রিয়া দীর্ঘ এবং এতে সময় লাগবে। একই সঙ্গে তিনি এটাও বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটোর বাইরেও বিকল্প সহযোগিতার কাঠামো নিয়ে আয়োজন হতে পারে। এখানে প্রশ্ন উঠছে, পশ্চিমা দেশগুলো কি ন্যাটোর পুরো কাঠামোর বাইরে থেকেও ইউক্রেনকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে? রাশিয়া প্রসঙ্গে জেলেনস্কির বক্তব্যে পরিবর্তন দেখা যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তিনি জানিয়েছেন, আলোচনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া হয়নি, তবে যে কোনো উদ্যোগ হতে হবে ন্যায্যতা ও আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে। এই অবস্থানকে কূটনৈতিকভাবে সংযত ও ভারসাম্যপূর্ণ বলে উল্লেখ করেছে ভ্যালির সংবাদ মাধ্যমগুলো। সব মিলিয়ে বলা যায়, ন্যাটো কি এখন আর ইউক্রেনের একমাত্র লক্ষ্য? এই প্রশ্নের উত্তর এখন এক কথায় দেওয়া কঠিন। বাস্তবতার সময় এবং আন্তর্জাতিক সহায়তার গতি বিবেচনায় ইউক্রেন তার অবস্থান নতুনভাবে মূল্যায়ন করছে। পশ্চিমা দেশগুলো ন্যাটো ছাড়াই কতটা কার্যকর সহায়তা দিতে পারে, সেটাই এখন ইউরোপ ও ইউক্রেনের রাজনীতির বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। এছাড়াও গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ। এমন আরো আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেল গ্লোবাল পয়েন্টটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।